সকলকে অভিনন্দন জানাচ্ছি এডুট্যাব পেজ এবং এডুট্যাব ইউটিউব চ্যানেল থেকে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ম্যাপ আমাদের কেন জানা উচিত এবং ম্যাপ কেন জানতে হবে। আপনি যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সাধারণ জ্ঞানের বিষয়গুলো পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ম্যাপের গুরুত্বটা অবশ্যই আপনি আসলে বুঝবেন। যে সাধারণ জ্ঞানের 50% হয়ে যায় যদি আপনি ম্যাপ বোঝেন। তো এজন্য কেউ বলুক আর না বলুক, আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে সাধারণ জ্ঞানের মেরুদণ্ড আসলে ম্যাপকে বলা যেতে পারে। তো দেখুন, আমি আজকের এই ভিডিওতে দেখাবো পৃথিবীর ম্যাপ এবং বাংলাদেশের ম্যাপ আমাদেরকে কেন জানতে হবে, কেন জানাটা আমাদের জরুরি। পৃথিবীটা আমরা জানি অবশ্যই একটা ভৌগোলিক অবস্থান নিয়ে আসলে পৃথিবী। তো সেই ক্ষেত্রে পৃথিবীর অক্ষাংশ কোথায়, দ্রাঘিমাংশ কোথায়, বিশেষ করে হচ্ছে পৃথিবীর যে ভৌগোলিক অবস্থানটা আর কি, এখানে আবহাওয়া, সময়, এগুলো সবই আমাদের ম্যাপের উপর অনেকটা ডিপেন্ড করে। তো আমি আজকে দেখাবো যে ম্যাপ হচ্ছে আমাদের কেন জানতে হবে, ম্যাপ কেন জানা উচিত। দেখুন, মহাদেশের তথ্য জানতে, কোন মহাদেশের অবস্থান কোথায়, কোন মহাদেশের দূরত্ব কোথায়, কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাদেরকে ম্যাপ জানতে হবে। এরপরে মহাদেশের মধ্যে যে দেশগুলো রয়েছে, বিভিন্ন দ্বীপ রয়েছে, এই বিষয়গুলো জানতে আমাদের ম্যাপ জানা উচিত। এবং মহাসাগর, দেখুন মহাসাগরের মধ্যে যেমন ধরুন ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর, আটলান্টিক, প্রশান্ত, এই মহাসাগরগুলোর অবস্থান যদি আমরা ম্যাপের মাধ্যমে জানি, আমরা ম্যাপ দেখে দেখে পড়ি, তাহলে আমাদেরকে এগুলো খুব সহজেই আমরা মনে রাখতে পারি এবং আমাদের মাথায় সহজে সেট করে নিতে পারি। মহাসাগর, সাগরের মধ্যে যেমন আপনাকে বলা হয়েছে আমাজন, চীন সাগর কোথায়, অন্যান্য সাগর কোথায়, ভূমধ্য সাগর কোথায়, এগুলো ভূমধ্য সাগর, আমরা যদি বলি ভূমধ্য সাগর কোথায়, তাহলে আমাদের ব্রেনটা সরাসরি চলে যাবে কোথায়, ইউরোপ মহাদেশের মধ্যে। এবং সেখানে আমরা ইউরোপের পাশে কোন কোন দেশ রয়েছে সাগর তীরবর্তী, এবং বলকান রাষ্ট্র কোনগুলো রয়েছে, এরপরে যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল কোথায় রয়েছে, আসলে দ্বীপ, সাগর, মহাসাগর যত ভৌগোলিক অবস্থান রয়েছে সবগুলো আমরা ম্যাপের মাধ্যমে জানতে পারি। এবারে নদীর অবস্থান জানার জন্য, কোন নদী কোথায় রয়েছে এই অবস্থান জানার জন্য আমরা ম্যাপ ব্যবহার করতে পারি। প্রণালীটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর মানচিত্রের মধ্যে প্রণালীগুলো মুখস্থ না করে যদি আপনি দেখে দেখে কোনটার অবস্থান কোথায় এভাবে পড়েন, তাহলে সবই সহজে মনে রাখা যায়। যদি বলা হয় বাবেল মানদেব প্রণালী কোথায়, এরপরে যে অন্যান্য প্রণালী রয়েছে, হরমুজ প্রণালী কোথায়, এগুলো আমাদেরকে ম্যাপ দেখে অবশ্যই পড়লে আমাদের খুব সহজেই মনে থাকে। এবং অন্তরীপ, কেপ অফ গুড হর্ন, এরপরে যে উত্তমাস অন্তরীপ, এরপরে চিলির যে অন্তরীপ রয়েছে, এই অন্তরীপ গুলো কোথায় আমরা জানি। অন্তরীপের আকার এরকম হয়ে থাকে, এরকম চিকন হয়ে থাকে, এরকম হয়ে থাকে। এই ছোট অংশটুকুকে আমরা অন্তরীপ হিসেবে চিহ্নিত করতে পারি ম্যাপের মধ্যে। কোন অন্তরীপ কোথায় রয়েছে, খাল রয়েছে কোথায়, যেমন পানামা খাল, গ্র্যান্ড খাল, এই খালগুলো কোথায় রয়েছে, কিয়েল খাল কোথায় রয়েছে, এই অবস্থানগুলো জানার জন্য আমাদেরকে ম্যাপ পড়লে আমরা সহজে মনে রাখতে পারি। দ্বীপের কথা তো বললামই, যে দ্বীপ কোন দ্বীপ কোথায় অবস্থান করছে, এই বিষয়গুলো জানতে আমাদের ম্যাপ জানতে হবে। পর্বত, যদি বলা হয় মাউন্ট এভারেস্ট, তাহলে প্রথমে আমাদের মাথায় চলে আসে নেপালের কথা। হ্যাঁ, এরপর আলাস্কা পর্বতমালা কোথায়, আলপস পর্বতমালা কোথায়, আন্দিজ পর্বতমালা কোথায়, এই বিষয়গুলো যদি আমরা ম্যাপ দেখে পড়ি আমাদের সহজেই জানা হয়ে যায়। সভ্যতার আমরা জানি যে সভ্যতার কথা বললে মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা। আমরা জানি মেসোপটেমীয় সভ্যতা দুটি সাগর, নদীর মধ্যবর্তী যে অঞ্চল, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল, যা বর্তমানে ইরাক, এটি মেসোপটেমীয়। তো এই বিষয়গুলো যদি আমরা সভ্যতার অবস্থানটা কোথায় আমরা যদি ম্যাপ দেখে পড়ি, এটি আমাদের খুব সহজেই মনে রাখা যায় এবং আমরা সহজে বুঝতে পারি। এবং লাইন, বিভিন্ন দেশের সাথে সীমা রেখা বা লাইনগুলো রয়েছে, যেমন ম্যাকমোহন লাইন কোথায়, ম্যাজিনো লাইন কোথায়। হ্যাঁ, এই যে এই লাইনগুলো একটি দেশের সাথে আরেকটি দেশের সাথে যে লাইন রয়েছে, এগুলো কিভাবে সহজে মনে রাখা যায়, আমরা ম্যাপ দেখে পড়লে এটি আমাদের খুব সহজেই মনে রাখা সম্ভব হয়। আবহাওয়া, পৃথিবীর মানচিত্রে কোন দেশের আবহাওয়া কোথায় কিরকম, এটা আমরা ম্যাপের মাধ্যমে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, অর্থাৎ ওই চিত্রগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে উত্তর অক্ষাংশ, দক্ষিণ অক্ষাংশ, এই জায়গাগুলোতে আবহাওয়া কিরকম, ওখানকার ফসল কিরকম হবে, এই বিষয়গুলো আমরা ম্যাপের মাধ্যমে ইজিলি জানতে পারি। এরপরে দেখুন যে আমরা বাংলাদেশ অংশে আসি। বাংলাদেশের ম্যাপ আমাদেরকে কেন জানতে হবে? বাংলাদেশের ম্যাপ জানতে হলে আমাদেরকে প্রথমে বড় যে জায়গাগুলোকে আমাকে দেখতে হবে, যেমন সীমান্ত, বাংলাদেশের সাথে কোন দেশের সীমানা রয়েছে, কয়টি দেশের সীমানা রয়েছে, ভারত এবং মায়ানমারের সীমানা কোথায় রয়েছে, কোন জেলা যুক্ত হয়েছে,
এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে অবশ্যই ম্যাপ জানতে হবে। এবং জনপদ, বাংলাদেশের জানেন যে হচ্ছে বাংলাদেশের জনপদ, অনেকগুলো জনপদ ছিল, 16টি জনপদের কথা জানা যায়। এর মধ্যে হরিকেল কোথায়, পুন্ড্র কোথায়, গৌর কোথায়, বঙ্গ কোথায়, হ্যাঁ, এরপরে হচ্ছে সমতট কোথায়। এই যে এই অবস্থানগুলো আমরা যদি ম্যাপের মাধ্যমে দেখি তাহলে আমাদেরকে খুব সহজেই আমরা এই অবস্থানগুলো মনে রাখতে পারি, জনপদের অবস্থান। এরপরে বিভাগ, আমরা জানি বাংলাদেশে হচ্ছে 8টি বিভাগ রয়েছে, প্রশাসনিক 8টি বিভাগ। এই 8টি বিভাগের অবস্থান কোথায় এগুলো আমরা ম্যাপের মাধ্যমে বুঝতে পারি খুব সহজেই। এরপরে সেভেন সিস্টার্স, বাংলাদেশের পাশে যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সেভেন সিস্টার্স রয়েছে, এটা যদি আমরা ম্যাপের মাধ্যমে দেখি সেটাও আমাদের, এটি যদিও ভারতের অংশ বাট বাংলাদেশের সাথে অনেকটা ইনক্লুডেড, এর জন্য আমরা বাংলাদেশের মধ্যে রেখেছি। সেভেন সিস্টার জানার জন্য আমাদেরকে ম্যাপ জানতে হবে। এরপর করিডোর, এই কোথায় হচ্ছে 3 বিঘা করিডোর, কোথায় হচ্ছে চিকেন নেক, এই করিডোর গুলো জানতে হলে আমাদেরকে, এরপর ছিটমহল জানতে হলে আমাদেরকে অবশ্যই বাংলাদেশের ম্যাপ জানতে হবে। বাংলাদেশের নদ নদী, কোন নদীর উৎপত্তি স্থল কোথায়, উৎপত্তি স্থল, উৎপত্তি, এরপরে হচ্ছে আপনার মিলিত, কোথা থেকে কোন নদী বাংলাদেশে এসে পড়েছে, উৎপত্তি স্থল কোথায় ছিল এবং কোন নদীর সাথে কোন নদী মিলিত হয়ে কোন নাম ধারণ করে কোথায় গিয়ে পতিত হয়েছে, এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে ম্যাপ জানতে হবে। দ্বীপ রয়েছে, যেমন যদি বলা হয় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোথায়, মহেশখালী। এখন এটা যদি আমি কক্সবাজারকে, প্রথমে আমার চলে আসে মাথায় কক্সবাজার, আমি যদি এটা চিত্রের মাধ্যমে দেখি, এরপরে শুধু দ্বীপই না, যদি বলা হয় যে কান্তজিউ মন্দির কোথায়, এটা যদি আমি জাস্ট ম্যাপের মাধ্যমে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক যে অঞ্চলগুলো রয়েছে এগুলো যদি ম্যাপের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমাদের খুব সহজই হয়ে যায় দ্বীপ। এরপর দ্বীপ জেলা, আমি যদি বলি ভোলা কোথায়, হ্যাঁ, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। পৃথিবীর একমাত্র বদ্বীপ হচ্ছে কি বাংলাদেশ, বাংলাদেশের একমাত্র বদ্বীপ কোনটা, সুন্দরবন। তাহলে এই বিষয়গুলো আমরা ম্যাপের মাধ্যমে দেখতে পারি। এবং সেক্টর, এটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে 100% গুরুত্বপূর্ণ, যে পরীক্ষায় এসে থাকে ঢাকা মুক্তিযুদ্ধের কত নাম্বার সেক্টরের অধীন ছিল, বা মুজিবনগর সরকারের সেই মুজিবনগর কত নাম্বার সেক্টরের অধীন ছিল, আপনার নিজ জেলা কত নাম্বার সেক্টরের অধীন ছিল। এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই ম্যাপের মাধ্যমে আমরা খুব সহজে মনে রাখতে পারি। প্রথমে যদি বাংলাদেশের অবস্থানটা, এরপরে বাংলাদেশের বিভাগ, এরপরে হচ্ছে বিভাগের মধ্যে কোন সেক্টরটা হচ্ছে রয়েছে, এই বিষয়গুলো আমরা, কোন জেলাটা রয়েছে, এগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারি ম্যাপের মাধ্যমে। এরপরে আদিবাসী, আদিবাসীর মধ্যে যদি বলা হয় চাকমারা কোন আদিবাসী, আমরা যে চাকমাদের কথা বললে আমাদের পার্বত্য চট্টগ্রামের কথা চলে আসে। এরপর রাখাইনরা কোন অঞ্চলে বসবাস করে বাংলাদেশের, গারোরা কোন শহরে অঞ্চলে বসবাস করে, এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে অবশ্যই ম্যাপ জানতে হবে। পাহাড়, বাংলাদেশের পাহাড় রয়েছে, বিজয় পর্বত রয়েছে এবং গারো পাহাড় রয়েছে, আরো অন্যান্য ছোট বড় পাহাড় রয়েছে, লালমাই পাহাড়। এছাড়া বাংলাদেশের পাহাড়ের অবস্থানগুলো বিবেচনায় প্লাইস্টোসিন যুগের সোপান, এরপর হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, এরপরে হচ্ছে সমকালের যে অর্থাৎ সমভূমির গুলো রয়েছে, হ্যাঁ, প্লাবনভূমি রয়েছে, এরপরে মধুপুর অঞ্চল, ভাওয়ালের গড়, এই জায়গাগুলো কোথায় রয়েছে এগুলো জানতে হলে আমাদেরকে অবশ্যই এই যে পাহাড়ের অংশের মধ্যে আমাদেরকে অবশ্যই ম্যাপ জানতে হবে। এরপরে ফসল, বাংলাদেশের কোন অঞ্চলে কোন ফসল ভালো হয়, কোথায় হচ্ছে বাংলাদেশের কোন ধান ভালো হয়, তুলা কোথায় উৎপাদন হয়, কোথায় হচ্ছে গম উৎপাদন হয়, বিশেষ করে কৃষিতে নিয়ে যারা পড়াশোনা করে, এই যে এই ম্যাপটা হচ্ছে খুব তার জন্য জরুরি। আমরা জানি যে কৃষি ম্যাপ নামে আলাদা ম্যাপও রয়েছে। তো এই ছিল বিষয়, বাংলাদেশের ম্যাপ আমরা কেন জানবো, ভারতের পৃথিবীর ম্যাপ আমরা কেন জানবো, এবং বিশেষ করে যুদ্ধ হলে বাংলা যে কৌশলগত যে অবস্থানগুলো রয়েছে এগুলো কিভাবে জানতে হবে। তো টোটালি হচ্ছে এজন্যই আসলে আপনি যদি ম্যাপ জানেন তাহলে সাধারণ জ্ঞানের অংশে আপনি সর্বোচ্চ নাম্বার পেতে পারেন এবং আপনি হচ্ছে পারফেক্ট হতে পারেন, আপনি নিজেও পারবেন অপরকে শেখাতে পারবেন। এই জন্য আসলে সাধারণ জ্ঞানের কে হচ্ছে ম্যাপকে সাধারণ জ্ঞানের মেরুদণ্ড বলা চলে। তো আশা করি ম্যাপের গুরুত্বটা সবাই বুঝতে পারছেন। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।